হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে তাপ অর্থাৎ 1.3 চ্যাপ্টারটাতে যে তাপ রয়েছে এবং তাপের পরিমাপ একক সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখে নেব যে তাপ কী এবং তার সাথে সাথে উষ্ণতা কী, তাপ কাকে বলা হয় এবং যে আপেক্ষিক তাপ, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। তার মধ্যে থেকে সবথেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকে আসে সেইটা হচ্ছে যে সংজ্ঞা। ঠিক আছে, সংজ্ঞা কাকে বলে তোমাকে জিজ্ঞেস করবে, তার সাথে সাথে জিজ্ঞেস করবে যে তার এককগুলি কী কী, অর্থাৎ তাপ কাকে বলে, উষ্ণতা কাকে বলে, আপেক্ষিক উষ্ণতা কাকে বলে, এই সমস্ত সংজ্ঞাগুলো এখান থেকে জিজ্ঞেস করবে। আর তার সঙ্গে সঙ্গে কী দেখি জিজ্ঞেস করবে যে এককগুলো কী কী, ঠিক আছে, ইউনিটগুলো কী কী, এবং তার সাথে সাথে যে আমরা কে অর্থাৎ যে ধ্রুবকের মানটা পাই, কে কনস্ট্যান্ট, ঠিক আছে, অর্থাৎ সেই যে কে এর মানটা তোমাকে বার করতে দেবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখো যে প্রথমে জেনে নেব যে তাপ জিনিসটা কি। আমরা সবাই জানি যে আমাদের তাপের উৎস কি, সূর্য, তাই তো, সূর্য। তাহলে এই যে সূর্য থেকে আমাদের তাপ আসছে পৃথিবীতে আসার পরে সেইটা আমরা কিভাবে বুঝতে পারছি, সেইটার জন্য আমাদের গাটা কি হচ্ছে, উষ্ণ হচ্ছে বা গরম হচ্ছে, তাই তো। সেই জন্য আমরা বুঝতে পারছি যে সেটা হচ্ছে কি একটা তাপ উৎপাদন করছে। তাহলে এই যে দেখো যে সূর্যটা কি হচ্ছে, একটা জ্বলন্ত অগ্নেয়পিণ্ড, তাই তো। তাহলে এই যে জ্বলন্ত অগ্নেয়পিণ্ড, তাহলে এই জ্বলন্ত অগ্নেয়পিণ্ড থেকে কী পাচ্ছি আমরা, তাপ পাচ্ছি, তাই তো। সেই তাপটা আমরা কিভাবে অনুভব করছি, সেটা হচ্ছে আমাদের গায়ে এসে পড়ছে, তখন আমরা কি করছি, অনুভব করছি। সেম যদি একই রকম যদি দু তিনটে পাত্রের মধ্যে ধরে নাও, তিনটে পাত্র নিয়েছি, এইটাকে ধরে নাও যে সূর্যের নিচে রেখে দিয়েছি, ঠিক আছে, আর এইটা পাত্রে জল যেটা রাখা আছে, ঠিক আছে, সেইটা কি রয়েছে এমনি মানে ফাঁকা জায়গায় রাখা আছে, ঠিক আছে, সূর্যের তাপে নাই, সেটা এমনি বারান্দাতে রাখা আছে। আর এইটা ধরে নাও যে এর মধ্যে কিছু পরিমাণে বরফ আছে, ঠিক আছে। তো এবার দেখলেই বুঝতে পারবে যে এই যে বরফ, তারপরে এই যে মানে জল, আর এই যে সূর্যের নিচে এই যে জল, এই যে এগুলোর কী আছে, তাপমাত্রা বিভিন্ন রয়েছে, তাই তো। অর্থাৎ এইটাতে আমার বেশি ঠান্ডা হবে, এইটা তারপরে কোনটা হবে, এইটা গরম হবে, তাই তো। অর্থাৎ এই যে আমি এইটা পাবো কি, কম ঠান্ডা পাবো, কারণ কি রয়েছে, এটা মানে সূর্যের তাপে রয়েছে। তারপরে এটা তোমার এমনি বারান্দাতে রাখা আছে, এটা কি কোথায় রাখা আছে, এটা যেহেতু বরফ, তার সেই জন্য কী আছে, এটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা হবে। তাহলে এই যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে কেন বা কীভাবে হচ্ছে, তাই তো, সেগুলো আমাকে জানতে হবে। তাহলে এই যে তাপ জিনিসটা কি, তাহলে তাপ হচ্ছে তোমার একটা এনার্জি, ঠিক আছে। তাপ কি, তাপ তাপ হচ্ছে এক ধরনের শক্তি, ঠিক আছে। কেন শক্তি বলা হচ্ছে তাপকে, দেখো এই যে তাপ, আমরা কি জানি, যে জিনিসকে কাজে লাগিয়ে আমরা কি করি, বিভিন্ন রকমের যান্ত্রিক কার্য করতে পারি, সেগুলোকে কি বলা হয়, শক্তি বলা হয়, তাই তো। তাহলে এই যে শক্তি, তাহলে তাপকে আমরা কাজে লাগিয়ে কি তৈরি করতে পারি, আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করতে পারি। যেমন সোলার সিস্টেমে কি করি, আমরা তাপকে কাজে লাগাই, সূর্য থেকে যে তাপ আসে সেই তাপটাকে কাজে লাগিয়ে আমরা কি করি, সোলার সিস্টেম তৈরি করি। সেই কীরকমভাবে আমরা যদি দেখি, তাহলে তাপকে আমরা কাজে লাগিয়ে কী করছি, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি, তাই তো। তাহলে সেই জন্য এটা কি হচ্ছে, এক ধরনের শক্তি। তো এই যে তাপ, তাহলে কাকে বলে আমি কি করে বলবো যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যা সাধারণত কি হবে, গ্রহণ করে যদি কোনো একটা বস্তু, ধরে নাও এই একটা বস্তু যদি কিছু পরিমাণে তাপ সে গ্রহণ করে, ঠিক আছে, যদি হিট যদি সে কী করে, গ্রহণ করে, তাহলে সেটা কি হবে, সেটার উষ্ণতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। অর্থাৎ উষ্ণতা বা তার যে টেম্পারেচার রয়েছে, সেই টেম্পারেচার কী হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞাটা কি করব, যদি এই তাপটাকে বর্জন করে তাহলে কি হবে, সেটা টেম্পারেচার কমে যাবে, ঠিক আছে। তাহলে তাপ যদি আমি সংজ্ঞা হিসেবে লিখি, তাহলে কি লিখব, যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যা সাধারণত লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ তাপ কাকে বলে যদি লেখা হয়, তাহলে কি লিখব, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে, যা সাধারণত কেন লিখলাম, দেখো সাধারণত বলতে গেলে সমস্ত বস্তুই যে গরম হবে তাপ গ্রহণ করলে, সেটা কিন্তু নয়। একটা বরফ যদি নাও, ঠিক আছে, একটা বরফ
তার কত ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেইটা থেকে যখন জল উৎপন্ন হবে, ঠিক আছে, সেটা থেকে কি হবে, জল যখন উৎপন্ন হবে, অর্থাৎ এই যে বরফ থেকে কি হবে, বরফ থেকে যখন জল উৎপন্ন হবে, ঠিক আছে, তাদের টেম্পারেচারের কোনো রকমের পার্থক্য থাকে না, ঠিক আছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু তাদের মধ্যে কি আছে দেখো, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে এসছে। তাহলে এই যে আমরা যে শুধুমাত্র এখানে কি মানে কাজ করছে, এই যে বরফে এখানে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না যে এখানে কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তাই তো, তবুও কি হচ্ছে, বরফটা গলে জল তৈরি করছে। তো এই যে এখান থেকে আমরা বলতে পারি যে সেই জন্য আমরা কি ব্যবহার করব, সবসময় ওয়ার্ডটা, সেটা হচ্ছে সাধারণত কথাটা ব্যবহার করব, ঠিক আছে। তো তাপ হচ্ছে কি এক ধরনের শক্তি যা সাধারণত কি হবে, কোনো বস্তু যদি কি করে, গ্রহণ করে, যা সাধারণত কোনো গ্রহণ করলে উষ্ণতা বৃদ্ধি পাবে, আর বর্জন করলে উষ্ণতা হ্রাস পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা কী বলবো, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা সাধারণত কোনো বস্তু যদি গ্রহণ করে তাহলে সে কী হবে, তার উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং বর্জন করলে পরে কী হবে, তার উষ্ণতা কমে যাবে, অর্থাৎ হ্রাস পাবে, ঠিক আছে। তো এই যে উষ্ণতা এবং তাপ, এই দুটো কি একই না আলাদা? তাহলে এই দুটো নিয়ে আমরা আলোচনা করি, যে উষ্ণতা এবং তাপ হচ্ছে দুটো একদম সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তাপ আর উষ্ণতা, দেখো উষ্ণতা আর তাপ হচ্ছে কি, তাপ হচ্ছে কারণ, ঠিক আছে। তাপ যদি কারণ হয় তাহলে এটা কি হবে, উষ্ণতা হবে ফল। তাহলে তাপ কি করছে, মানে এই তাপের ফলস্বরূপ আমরা কি পাচ্ছি, উষ্ণতা পাচ্ছি, ঠিক আছে। তাহলে বলতে পারো যে তাপ যদি না থাকে তাহলে উষ্ণতার কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। অর্থাৎ তাপ যদি না থাকে তাহলে কি হবে না, উষ্ণতার বলতে কোনো কিছুই থাকবে না। তাহলে এই যে তাপ আছে বলে কি হচ্ছে, আমরা উষ্ণতা পাচ্ছি। তাহলে উষ্ণতা হলো কি, উষ্ণতা হচ্ছে এক প্রকার কি, তাপীয় অবস্থা, ঠিক আছে। তাপীয় অবস্থা সেটা কি করবে, সেটা হচ্ছে তাপ প্রবাহের যে অভিমুখ আছে সেই অভিমুখটা নিয়ন্ত্রণ করবে, সেটা কি হবে, যে যেটা মানের উপর কি আমরা বলতে পারি যে সেই কোনো একটা বস্তু তাপ সেটা নেবে না বর্জন করবে, সেইটা আমরা উষ্ণতার সাহায্যে আমরা বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা এরকম, যে ধরে নাও দুটো বস্তু রয়েছে, ঠিক আছে, এটা ধরে নাও এম, এটা হচ্ছে M2, তাহলে M1 এবং M2 দুটি বস্তু রয়েছে এবং এদের তাপমাত্রা পার্থক্য রয়েছে। এটা তাপমাত্রা আমি ধরে নিলাম, এটার ক্ষেত্রে কত, ধরে নাও 25 ডিগ্রি, ঠিক আছে, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে আমি ধরে নিলাম যে টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এতটা উষ্ণতাই রয়েছে। তাহলে এখানে দেখো যে এইটার উষ্ণতা কি রয়েছে, এইটার তুলনায় কম আছে, তাই তো। তাহলে আমি বলতে পারি যে 25 ডিগ্রি কি হচ্ছে, কম হচ্ছে 50 ডিগ্রির তুলনায়, বলতে পারি তো। তাহলে এবার বলো, এই যে দুটো বস্তুকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে এদেরকে যদি আমি সংস্পর্শে আনি ধরো, তাহলে কি হবে দেখো, তাহলে এটা কত ছিল, 50 ছিল, এটা কত 25 ডিগ্রি। তাহলে এ কী করবে, কিছু পরিমাণে তাপ একে দিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ এই যে 50 ডিগ্রি থেকে কী হচ্ছে, 25 ডিগ্রিতে অর্থাৎ তাপের আদান প্রদান হবে, তাহলে এখানে কি হচ্ছে, তাপের আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। তো 50 ডিগ্রি থেকে কোথায় আসছে, তাহলে 25 ডিগ্রিতে আসছে। তাহলে এখানে যে উষ্ণতা কী করছে, তাপটা কোন দিকে যাবে, সেই তাপের যে অভিমুখ, সেই অভিমুখটা কী করছে, সে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। তাহলে উষ্ণতা হচ্ছে কি এক প্রকার তাপীয় অবস্থা যা কী করবে, তাপ প্রবাহের অভিমুখটাকে নিয়ন্ত্রণ করবে এবং যার মানের উপর নির্ধারিত করবে যে কোনো বস্তু তাপ সেটা গ্রহণ করবে না বর্জন করবে সেইটা। তাহলে এটা গেল আমাদের উষ্ণতা। তাহলে তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছ, যে তাপটা কি, তাপটা হচ্ছে কারণ এবং তারই যে ফলস্বরূপ সেটাই হচ্ছে আমাদের উষ্ণতা। আর তাপ আমরা কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা সাধারণত কোনো বস্তুর
গ্রহণ করলে কী হবে, সেটা উত্তপ্ত হবে বা সেটা উষ্ণ হবে, এবং যদি বর্জন করে সেটা কী হবে, শীতল হবে। ঠিক আছে, উষ্ণতা কি, উষ্ণতা হচ্ছে এক প্রকার কি তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করবে এবং এর মানের উপর নির্ধারিত হবে যে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তো এটাই হচ্ছে আমাদের উষ্ণতা গেল। তো এই যে তাপমাত্রা, তাহলে কি হলো, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে কী হচ্ছে, তাপের আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তাপ আসছে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে বস্তুটা রাখা হয়েছিল সেটা কী করছে, তাপ গ্রহণ করছে। তাহলে এই যে তাপের তাহলে এককটা কী হবে, ঠিক আছে, ইউনিট। তো তাপের ক্ষেত্রে যে এককটা পাই সেটা হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে, সিজিএসে আমরা ক্যালোরি পাই। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে কী হচ্ছে, ক্যালোরি। এসআইতে কি, এসআইতে হচ্ছে জুল। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে সিজিএস এবং এককটা তাহলে কি হচ্ছে, এককটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তাপের একক, তাপের একক। তাহলে তাপ কাকে বলে, উষ্ণতা কাকে বলে, এবং তাপের এককটা আমরা জেনে নিলাম। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে যে ক্যালোরির সঙ্গে সম্পর্ক কী। ঠিক আছে, ক্যালোরির সঙ্গে জুলের সম্পর্ক কী। তো এখানে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে 1 ক্যালোরি সমান কত জুল। ঠিক আছে, শূন্যস্থান দিয়ে দিল, দিয়ে বললে যে কত জুল সেটা তোমাকে লিখতে হবে। তাহলে এইটা সমান আমরা যেটা পাই, ঠিক আছে, অর্থাৎ 1 ক্যালোরি সমান হচ্ছে আমাদের 4.2 জুল। ঠিক আছে, তো 1 ক্যালোরি সমান কত জুল, 4.2। 1 ক্যালোরি সমান হচ্ছে আমাদের 4.2 জুল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের শর্ট, মানে একটার সঙ্গে আরেকটা রিলেশন, অর্থাৎ ক্যালোরির সঙ্গে জুলের সম্পর্ক। তো এই যে আমাদের তাপ, ঠিক আছে, অর্থাৎ কোনো বস্তু উষ্ণতা বাড়াতে, এই যে আমাদের তাপটা কী হচ্ছে, উষ্ণতা বাড়াতে সহায়তা করছে, তাই তো। তাহলে এই যে তাপটা তাহলে কোন কোন বস্তুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অর্থাৎ যে তাপটা রয়েছে উষ্ণতা বাড়ানোর জন্য আমাদের কী হচ্ছে, প্রয়োজনীয় যে মোট তাপ, সেই মোট তাপ তিনটে বস্তুর, মানে তিনটে কোনো একটা বস্তু যদি থাকে, ঠিক আছে, তো সেই বস্তুর তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কি, তার ভর, ঠিক আছে, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, মাস। 2 নম্বরটা হচ্ছে যে এটা হচ্ছে কি, ভর। 2 নম্বরটা হচ্ছে উপাদান। ঠিক আছে, উপাদান বলতে গেলে আমি যদি জল নিই, ঠিক আছে, তাহলে জলটা কি দিয়ে তৈরি, সেটা যেমন আমাদের জল হচ্ছে কি H2O দিয়ে তৈরি, তাই তো, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হচ্ছে। আর 3 নম্বরটা হচ্ছে যে উষ্ণতা। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে আমাদের তাপটা। ঠিক আছে, তাহলে এবার দেখো যে যদি আমার তাপমাত্রা অর্থাৎ উষ্ণতার উপর কীভাবে ডিপেন্ড করছে, তুমি ধরে নাও যে উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। ঠিক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি তুমি 50 ডিগ্রি করতে চাও, ঠিক আছে, 25 ডিগ্রি থেকে যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাও, তাহলে কি করতে হবে, ধরে নাও এখানে তাপে 1 ক্যালোরি তাপ প্রয়োজন, ঠিক আছে, বা 1 জুল তাপের প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে কত হবে, এখানে নিশ্চয়ই তুমি কী করছো, টেম্পারেচার দ্বিগুণ করছো, তার মানে এটা হয়ে যাবে দ্বিগুণ তাপের প্রয়োজন হবে, তাই তো। তাহলে এখানে যে পরিমাণে তাপ লেগেছিল তার থেকে আমাকে কি করতে হবে, দ্বিগুণ তাপ দিতে হবে, কখন, উষ্ণতা যখন আমি বাড়াতে চাইবো। তাহলে আমি বলতে পারি যে এই যে কিউটা কি হচ্ছে, কিউ সমানুপাতিক হচ্ছে উষ্ণতা, তাই তো। তার মানে কি, উষ্ণতা আমি যত বাড়াবো তাপের পরিমাণ আমাকে বাড়তে হবে, তাপ আমাকে বাড়াতে হবে, তাহলে আমি কি পাবো, উষ্ণতা বৃদ্ধি পাবো। ঠিক আছে, তাহলে এটা আমি একটা রিলেশন পেয়ে গেলাম, সম্পর্ক। আর এই যে উপাদানটা হচ্ছে কি, বিভিন্ন পদার্থ, অর্থাৎ জল বা তেল বলবে, তারা কী কী বিভিন্ন তাদের নিজস্ব উপাদান আছে, সেই উপাদানের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর কি, ভরের উপর ডিপেন্ড করছে। তো ভরের উপর কীভাবে ডিপেন্ড করবে, ধরে নাও যে এম ভরের কোনো একটা বস্তুর উষ্ণতা তুমি বাড়াতে চাইলে, কত, এম ভরের বস্তুর উষ্ণতা বাড়াতে চাইছো তুমি টি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এবং টি ডিগ্রি বাড়াতে গিয়ে তোমার তাপের প্রয়োজন হচ্ছে কি পরিমাণ তাপ লাগছে। ঠিক আছে, এবার ধরে নাও যে তুমি যদি ভরটাকে 2m করতে চাও, তার মানে কি, তুমি উপাদান, অর্থাৎ উপাদানের পরিমাণটা তুমি বাড়িয়ে দিলে, বেশি করে দিলে, তাই তো, অর্থাৎ 2m হয়ে গেল, ছিল এম থেকে কী করলে 2m হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে 2m এর জন্য তুমি যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে কী করতে হবে, টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলেও তোমাকে তাপটা দ্বিগুণ করতে হবে।
ঠিক আছে, অর্থাৎ ভর যত বাড়বে তত কী হবে, আমাকে তাপটাও বেশি পরিমাণে দিতে হবে। যদি এটা তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে যে যদি একটু মানে 1 গ্লাস জলকে যদি তুমি গরম করো বাড়িতে, ঠিক আছে, সেইটাতে যে পরিমাণে তাপ প্রয়োজন হবে, যদি তুমি 1 বালতি যদি জল সেটাকে যদি গরম করতে চাও, তাহলে সেটাতে কী হবে, বেশি পরিমাণে দরকার হবে, তাই তো? অর্থাৎ এইটাতে কী হচ্ছে, আমাদের বেশি পরিমাণে তাপের প্রয়োজন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যত আমার ভরটা বেশি হবে, অর্থাৎ ওজনটা যত মানে ভরটা যত বেশি হবে তত কী হবে, আমাদের উষ্ণতার পরিমাণ বেশি লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কী জানতে পারলাম যে উষ্ণতা আমার বাড়াতে গেলে পরে কী করতে হবে, প্রয়োজনীয় তাপের পরিমাণটা বাড়াতে হবে। তার জন্য আমি এখান থেকে কী পাচ্ছি, যে উষ্ণতার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, অর্থাৎ সমানুপাতিক। আরেকটা কী পেলাম, যে ভর যত বাড়াচ্ছি তত কী হচ্ছে, আমাদের টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ আমাদের যে টেম্পারেচার যদি আমি সেম রাখি তাহলে কী করতে হচ্ছে, প্রয়োজনীয় তাপের পরিমাণ বাড়াতে হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো যে যদি আমি ধরুন 2m ভরের বস্তুর কী করেছিলাম, আমরা T°C বাড়িয়েছিলাম, প্রয়োজনীয় তাপমাত্রা কত লেগেছিল, 2Q লেগেছিল, তাই তো? তাহলে আমার তাপমাত্রা বাড়াতে হয়েছিল, তাহলে আমি কী পেয়েছিলাম, যে m এর সঙ্গে কী হচ্ছে, কিউরে ডাইরেক্টলি সমানুপাতিক, তাই তো? অর্থাৎ কিউ যত বাড়াবো, অর্থাৎ তাপ আমি যত দেবো, মানে ভর যত আমি বাড়াবো, অর্থাৎ এটা এরকমভাবে লিখতে হবে আমাদেরকে, যে যত তাপ মানে ভর যত আমি বাড়াবো তত কী হবে, তাপটা আমার তত বেশি পরিমাণে বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে এবার যদি আমি উষ্ণতাটাকেও বাড়াতে চাই তাহলে কী হবে, ধরুন 2m ছিল, আমি উষ্ণতা করতে গেলাম কি 2°C করতে চাইলাম, ঠিক আছে, 2°C করতে চাইলাম, তাহলে উষ্ণতা যদি আমি বাড়িয়ে দিই, দ্বিগুণ বাড়িয়ে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, এটা দেখো উষ্ণতাও বেড়ে গেল, ভরও বেড়ে গেল, তাহলে এটাও হয়ে যাবে আমাদের 2Q ছিল, তার সাথে কী করলাম, উষ্ণতা বাড়িয়েছি, তার মানে এটা হয়ে যাবে আমাদের ইন্টু 2 সমান 4Q, অর্থাৎ প্রয়োজনীয় তাপ কত আমার 4Q, ঠিক আছে? তো এইভাবে আমাদের কী হচ্ছে, একটা আরেকটার সঙ্গে রিলেটেড আছে। তাহলে আমাদের উষ্ণতা বাড়ানোর জন্য যে প্রয়োজনীয় তাপ সেটা কী হচ্ছে, ভরের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, তাই তো? তাহলে আমি 1 নম্বরটা কী পেলাম, যে কিউ সমানুপাতিক উষ্ণতা, আর 2 নম্বর কী পেলাম, যে কিউ সমানুপাতিক হচ্ছে m, অর্থাৎ ভরের সঙ্গে সমানুপাতিক এবং উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে এই দুটোকে যদি আমি তুলনা করি তাহলে কী পাবো, দেখো যে এই দুটোকে তুলনা করলে পরে আমি পাবো যে কিউ সমানুপাতিক m t, ঠিক আছে? এবং সমানুপাতিক চিহ্নটাকে যদি আমাকে ওরা মানে সমান করতে হয় তাহলে আমাদের কী যোগ করতে হয়, একটা ধ্রুবক লাগাতে হয়, তাই তো? তাহলে কে একটা কে নিলাম, একটা ধ্রুবক m ইন্টু টি, ঠিক আছে? তাহলে কে কী হচ্ছে, কে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, বা ধ্রুবক। তাহলে এই যে ধ্রুবক, এই কে আমার একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপ, ঠিক আছে? অর্থাৎ আপেক্ষিক তাপ, এই যে কেটাকে কী লেখা হয়, অনেক সময় এস দিয়ে প্রকাশ করা হয়, তো এস মানে হচ্ছে যে আপেক্ষিক তাপ, ঠিক আছে, আপেক্ষিক তাপ। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে আপেক্ষিক তাপ জিনিসটা কী। তাহলে এই যে ধ্রুবকটা আমরা ব্যবহার করছি, তাহলে এই যে আপেক্ষিক তাপ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কী হচ্ছে, বিভিন্ন রকম হবে, ঠিক আছে? তো জলের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপটাকে কী ধরে নেওয়া হয়েছে, জলের ক্ষেত্রে কে এর পরিমাণটা ধরে নেওয়া হয়েছে 1 ক্যালোরি, ঠিক আছে, গ্রাম °C, ঠিক আছে? অর্থাৎ জলের ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে? জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত ধরে নেওয়া হয়, 1 ক্যালোরি পার গ্রাম °C। তো এখান থেকে দেখো যে আমি তোমাদের বইয়ে যে ইকুয়েশানটা করা আছে, অর্থাৎ যে প্রবলেমটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটা পাত্রে জল নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই যে একটা পাত্রে জল, তাহলে এই জলে কত গ্রাম নেওয়া হয়েছিল, যে 60 গ্রাম জল নেওয়া হয়েছিল, ঠিক আছে, 60 গ্রাম জল, এবং তার উষ্ণতা কত ছিল, 25°C, ঠিক আছে? আর একটা কী আছে, একটা বস্তু, সেই বস্তুর ওজন কত হচ্ছে 120 গ্রাম, এবং তার যে তাপমাত্রা সেটা হচ্ছে কত, 100°C। তাহলে এখানে দেখো যে দেখেই বুঝতে পারছি যে এটার তাপমাত্রা কত 25, এটা কত হচ্ছে 100°C, তাই তো? তাহলে কী হবে, যদি আমি এই দুটোকে একসঙ্গে রাখি তাহলে কী হবে, এইটার তাপমাত্রা কোথায় যাবে, এটাতে ট্রান্সফার হবে, তাই তো? অর্থাৎ তাপ কী হচ্ছে, উষ্ণতা যেহেতু কম, তাহলে কী হচ্ছে, তাপের প্রবাহ হবে, ঠিক আছে? অর্থাৎ তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, বস্তু থেকে জলের দিকে। অর্থাৎ যদি পাত্রের মধ্যে এই যে এটাকে যদি আমি করে দিই তাহলে কী হবে, দেখো তাহলে এখানে
তো আমাদের বই যেটা আছে সেটা হচ্ছে যে 120 গ্রাম হচ্ছে ভরের যে মানে 120 গ্রাম যে ভরের বস্তুটা নিয়েছিলাম সেই বস্তুর ওজন মানে টেম্পারেচার হয়ে যাচ্ছে কত 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে তাপের আদান প্রদান হলো, তাই তো। তাহলে এ কত তাপমান গ্রহণ করলো, তাহলে এইটা থেকে যদি আমি 50 থেকে যদি আমি 25 বা মানে মাইনাস করে দিই তাহলে কী হবে, সেটাই কী হচ্ছে জলের উষ্ণতা বৃদ্ধি হয়েছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি জল আর এটা হচ্ছে বস্তু। তাহলে এই যে জল, তাহলে কী হলো, আমি যদি জলের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, জলের জন্য কী হবে বলো, যে জলের জন্য আমি যদি এখান থেকে হিসেব করে দেখি তাহলে জল কী করছে, তাপ গ্রহণ করছে, তাই তো। তাহলে কত তাপ গ্রহণ করলো, এটা হয়ে গেছে 50 ডিগ্রি, তাই তো। তাহলে 50 মাইনাস 25, তাহলে এটা কত হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সে কী করলো, গ্রহণ করলো, ঠিক আছে, উষ্ণতা গ্রহণ করেছে। আর এই যে বস্তুটা, অর্থাৎ এই যে বস্তুটা কত ডিগ্রি ছিল, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সে কত বর্জন করেছে। আমি যদি বস্তু দেখি তাহলে বস্তুটা আমি কী পাচ্ছি, যে ছিল কত 100, তাই তো, এখন কত হয়েছে 50 ডিগ্রি হয়েছে, তার মানে কি কত লস করেছে, সে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সে লস করেছে, ঠিক আছে, অর্থাৎ মানে বর্জন করেছে, বর্জন হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যে এটা আমি কি পেলাম, বস্তুর জন্য এটা পাচ্ছি আর আমি এটা হচ্ছে জলের জন্য। তাহলে জলের ক্ষেত্রে আমরা কি পাই, যে সিজিএস পদ্ধতিতে কে এর মানটা হচ্ছে আমার কত, সিজিএস পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা বসাই যে কত পরিমাণে, এই যে কিউ, কিউ মানে হচ্ছে যে গৃহীত বা বর্জিত তাপ, ঠিক আছে, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, বর্জিত তাপ, সেটাই হচ্ছে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। তো কিউ সমান আমরা লিখতে পারি, কিউ সমান আমরা কি সমীকরণ পেলাম, যে কে এম টি, তাই তো, এটা পেলাম। তাহলে এখান থেকে যদি আমি বার করি মানে সমস্ত মানগুলোকে বসাই, তাহলে জলের ক্ষেত্রে আমরা কি পাবো, এটা করছি আমরা জলের জন্য, তাহলে জলের জন্য আমরা কি পাবো 1 পাবো, কে এর মানে 1 ধরে নিয়েছি, আর এটা কি হচ্ছে এমটা কত, এমটা আমার কত 60 গ্রাম বলেছে, তাই তো। তাহলে এটা কত পাচ্ছি আমি, 60 গ্রাম পাচ্ছি। তাহলে এই যে 60 গ্রামটা আমি কি পেলাম, তাহলে এটা কার ক্ষেত্রে পাচ্ছি আমরা, জলের ক্ষেত্রে পাচ্ছি। আর উষ্ণতা কত হলো, উষ্ণতা আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, অর্থাৎ এটা হলো কত আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটাকে গুণ করলে পরে পাবো আমরা কত, তাহলে এখান থেকে দেখো যে 5 6 30, 6 2 12 আর 3 15, তাই তো। তার মানে কত 1500 ক্যালোরি, ঠিক আছে। দেখো এসআইতে মানে এসআইতে আমি নিলাম না, এসআইতে নিলে পরে এটা কী হয়ে যেত, জুল হয়ে যেত। আমরা কী করলাম, সিজিএস পদ্ধতিতে বার করছি। তাহলে বস্তুর ক্ষেত্রে কী হবে, দেখো বস্তুর ক্ষেত্রে আমরা কী পাবো, সেম সমীকরণ কে এম টি, ঠিক আছে। তাহলে কেটা আমি জানি না বস্তুটার, তাহলে আমি কে রেখে দেবো। এমটা কত আমার 120 গ্রাম, আর টেম্পারেচার কত হয়েছে, কত বর্জন করেছে 50 ডিগ্রি, তাই তো। তাহলে এটা হবে আমার 50, তাহলে এটা গুণ করলে কত হবে 5 12 60, তাহলে 60 আর একটা দুটো শূন্য আর কে থাকবে, ঠিক আছে, এত ক্যালোরি। তাহলে এটা পেলাম। তাহলে দেখো যে কোনো একটা, এই যে দুটোকে যখন আমরা একসাথে রেখেছি, একটা পাত্রের মধ্যে রেখেছি, তখন কি হচ্ছে, এই যে গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ কি হবে, সমান হবে, তাই তো। তাহলে এই যে গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ যদি সমান হয় তাহলে কি হবে, কিউ এর মানটা, কিউ যদি আমি এটাকে কিউ ওয়ান এবং কিউ টু বলি তাহলে কি হবে, কিউ ওয়ান সমান হচ্ছে আমাদের কিউ টু, ঠিক আছে। তো এটা করলে আমরা যেটা পাবো, গৃহীত এবং বর্জিত তাপ যদি সমান করা হয় তাহলে কি হবে, এইটা সমানই হবে আমাদের কত 1500, তাই তো। তাহলে এখান থেকে আমি কে এর মানটা কত পাবো, এখান থেকে আমি পাবো 1500/6000, ঠিক আছে। তো এইটা করলে পাবো 0.25 ক্যালোরি। এটা কত হবে, এককটা কী হবে দেখো, এককটা হবে আমাদের, যদি আমি এখানে কে সমান আমরা এখান থেকে এককটা বার করে নিতে পারি, যে আমরা কি পেলাম, কিউ সমান, দেখো কিউ সমান আমরা কি পাচ্ছি, কে এম ইন্টু টি পাচ্ছি, তাই তো। তাহলে কে সমান আমরা কি পাবো, কিউ বাই এম টি, তাই তো। তাহলে কিউটা কত ক্যালোরি, আর এমটা কত গ্রাম, এম এর এককটা হচ্ছে গ্রাম, অর্থাৎ ভরের একক হচ্ছে গ্রাম, আর টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাই হবে আমাদের একক। তাহলে এটা কত হবে আমাদের 0.25 ক্যালোরি বাই
গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে বস্তুটা নিয়েছে সেই বস্তুটার আপেক্ষিক তাপ বা কে এর পরিমাণটা বা ধ্রুবকের পরিমাণ। ঠিক আছে, তো আপেক্ষিক তাপ কাকে বলবো? যে কোনো পদার্থের যদি একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণে তাপের প্রয়োজন হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা পদার্থ বা বস্তু যদি আমি নিই, তার যদি ভরটাকে আমি কি করি 1 নিয়ে নিই, ঠিক আছে, তাহলে একক ভরের যদি আমি কি করতে চাই ওই পদার্থের যে 1 ডিগ্রি উষ্ণতা যদি আমরা বাড়াতে চাই কোনো পদার্থের, ধরুন এইটাই আমি নিলাম, তাহলে এই ভরটাকে আমি কি করলাম 1 নিয়ে নিলাম। ঠিক আছে, এবং তাপমাত্রা আমি কত বাড়াতে চাইছি? 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাইছি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণে তাপের প্রয়োজন হবে সেটাই হবে আমাদের কে এর মানটা। ঠিক আছে, অর্থাৎ আপেক্ষিক তাপ। অর্থাৎ জিনিসটা যদি আমি এভাবে লিখি তাহলে কে সমান হবে আমার কত? যখন আমার এম সমান 1 গ্রাম, ঠিক আছে, আর টি সমান হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমি যদি বসাই তাহলে 1 × 1 আর এখানে কিউ, তাহলে কে সমান কিউ। ঠিক আছে, এটা পাবো আমরা। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে? তাহলে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে ঠিক আছে যে পরিমাণে তাপের প্রয়োজন হবে সেটাই হবে তার আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলে? দেখো লিখে নিয়েছি যে আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণে তাপের প্রয়োজন হয় বা প্রয়োজনীয় তাপকে কী বলা হয়? আপেক্ষিক তাপ বলা হয়। ঠিক আছে, তাহলে সমীকরণটা কী পাবো আমরা? কী পেলাম যে এম ইন্টু কে ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, অবশ্যই কী হবে? T2টা গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। আর এখানে আমরা কে এর পরিবর্তে যদি এস লিখি তাহলে এস ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, তো এই যে এসটাই হচ্ছে আমাদের কি আপেক্ষিক তাপ। ঠিক আছে, আপেক্ষিক তাপ। তোমাদের বইয়ে এরকমভাবে করা আছে, কতগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো যেমন তোমাদের তামার ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত, তামার ক্ষেত্রে এসের পরিমাণ তোমার বলে দেবে যে 0.09। ঠিক আছে, আর যে ওজনটা বলে দেবে, এবং তার সাথে সাথে তোমরা কি করবে কিউ সমান এই যে এম কে T2 মাইনাস T1 এই সমীকরণটা বসিয়ে দিলেই সেখান থেকে তুমি পেয়ে যাবে পুরো মানটা। ঠিক আছে, তো এইভাবেই তোমাদেরকে করতে হবে প্রবলেমগুলো। তো এই যে আপেক্ষিক তাপ, এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করার চেষ্টা করব।